আরে কষ্ট, এই কষ্ট কারে কইম, আমার শাকসবজিগুলো সবগুলা মরে যাইতেছে, ফুকে গায়ালতেছে। এত সমস্যায় আছে, এত কষ্টে আছে, কার কাছে কম এই কষ্টের কথা। যে একটা কষ্টে আছি মিটলা রাইতেছে। তোর ফসল অনেক ভালো হয়েছে। এই বেটা আমার ফসল ভালো হয়েছে, তোর কি হয়েছে? তোর হাতের টাটা পড়বো দেখিস। তোর 16 টাকা পড়বো, টাটা পড়বো তোর হাতের মধ্যে, তোর 16 টাকা পড়বো। যা বেটা সাইজ যা ফাইজলামি করত বেটা, তো ফাইজলামি করত। আমার ফসলটা নষ্ট হয়ে গেল গা, এর বদ্ধটা মনে লাগবে। এখনো ক্রিয়া করস, টাটা পড়বো দিস তোর হাতে। এই বেটা তুই আমার ফসলগুলো নষ্ট করছ বদ্ধ দিয়া, বুঝছস? তুই আমার ফসলগুলো নষ্ট করছ। আমার ফসল এখন এই অবস্থা হয়েছে কেন? এই অবস্থা কেন হয়েছে? আমার ফসলগুলো এই অবস্থা কেন হয়েছে? তুই তো অভিশাপে লাগবে মনে হয়। সর যা যা বেটা, তুই আমার ক্ষেত্রে লাইলে দাঁড়াইবি না, যা আমার ক্ষেত্রে লাইলে দাঁড়াইবি না। তোর অভিশাপ লাগবে আমার। কয়ে গেছে অভিশাপটা দিছে যে আমার ক্ষেত্রে এই অবস্থা হয়েছে। আমার ক্ষেত্রে আরে ভাই কোয়েন না, আর এই যে এই শুরুর দিনে আমার ক্ষেত্রে অভিশাপ দিছে। আমার মনে করছেন দেন আমার ফসল গুলো ব্যাগ নষ্ট হয়ে দিতে। শুরুর দিনে অভিশাপ দিছে, শুরুর দিনে অভিশাপ দিছে, তোমার তো দোষ আছে। আর কইছে কি আমার কথা হলো, তোমার এই যে ক্ষেতের মধ্যে হ্যাঁ তুমি মাটির মধ্যে কিছু সার দেওয়ান লাগে, কিছু গাছ বন দেওয়ান লাগে, যত্ন করার লাগে। তুমি কৃষি অফিসে গেছো? না যাইনি তো। কৃষি অফিসে যাও, তাড়াতাড়ি গিয়ে তুমি যোগাযোগ করো, দেখো তোমার শাকসবজি কিভাবে ফলে। না তোর অভিশাপ লাগতে ভাই, এইটার অভিশাপ কিছু নামে, এটা হচ্ছে বহুতাবাদী। তোমার আসল হচ্ছে যত্ন। তুমি যত্ন করো, ক্ষেতের মধ্যে শাকসবজির গাছ এগুলা বাইছে, তুমি সার দেও, দেখো না তোমার শাকসবজির অভাব নাই। অভিশাপ এগুলা কোনো কথা না। মানে কৃষি অফিসে জানাবো, কৃষি অফিসে তুমি কৃষি অফিসে গিয়ে খোঁজ, আমার ক্ষেতের মধ্যে আমার শাকসবজি হয়েছে, মরে যেতে গেছে, এগুলা ফুকা মাকুরা খাইয়ে লাইতেছে, আমার একটা ব্যবস্থা করেন। হ্যাঁ ওই তোমার বুঝ পরামর্শ দিব, দিলে পরে তুমি দেখবাই যে ওষুধ টাইনা ব্যবহার করো, দেখবাই তোমার ক্ষেতের কত সুন্দর শাকসবজি। এই কারণে তো আমার ক্ষেত জমি খালি নষ্ট হয়, এই কারণে হ্যাঁ কালি হ্যাঁ সবুজ জায়গা কালি আমার তরকারি টাড়া করতে। না না না, সবুজের কথা তুমি কানলিও না, তুমি কৃষি অফিসে যাও, এখন যাও তুমি কৃষি অফিসে গেলে পরে দেখবে যে তোমার শাকসবজি কিভাবে হয়। তাহলে এখনই যাইতেছি। হ্যাঁ এখন যাও, তুমি এখনই যাইতেছি। তাহলে মিয়া খালি উদ্রুদি ফাও আলাপ করো, মেয়ে কেন বইয়া বইয়া অমুকে অভিশাপ দিছে, অমুকে অভিশাপ দিছে। তুমি কৃষি অফিসে গিয়া মাস্টারে আমার কথা কইবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখনই যাইতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি স্যার, ভালো স্যার। স্যার আমার তো এই যে ইয়াগুলো আছে যে শাকসবজি কিছু করি বুঝছেন, গরিব মানুষ মনে করছেন এই গাছগুলো মরে জায়গা ফুকে কাটতেলায় বিভিন্ন ধরনের সমস্যায় আমি অনেক জর্জরিত হয়ে গেছি। এখন মনে করছেন আমাদের গ্রামের আলী ভাই একজন শিক্ষিত মানুষ, উনি পরামর্শ দিচ্ছে যে তুমি কৃষি অফিসে যাও, তাহলে কি তোমার একটা ভালো পরামর্শ করবো। এই জন্য আসছি আপনার কাছে, আমার একটু সমাধানের জন্য আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনার সমাধান হবে, টেনশন করিয়েন না। আচ্ছা আপনি জৈব সার ব্যবহার করছেন? জৈব সার স্যার তো ব্যবহার করি নাই। এই তো আপনার তো সমস্যা, এখানেই মূল সমস্যা। আপনি শুনেন, আমি এখানে কিছু উপাদান লিখে দিতেছি, ঠিক আছে? এই উপাদানগুলা ব্যবহার করবেন। এই উপাদানগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে জৈব সার। জি মনে থাকবে? জি জৈব সার আর ভালো মানের বীজ। জি ভালো মানের বীজ আর জৈব সার, ঠিক আছে? আপনি এই উপাদানগুলো ব্যবহার করবেন, ঠিকভাবে যত্ন নেবেন, ডেইলি একবার ফসলে পানি দিবেন। আর আপনার প্রতিবেশী যারা আছে মহল্লার, যারা কৃষি করে, যারা কৃষির সাথে জড়িত, তাদেরকে এই পরামর্শটা দিবেন, তাদেরকে এই মেডিসিনের কথাগুলো বলবেন। স্যার লিখে দেন, জৈব সার এবং কি ভালো মানের বীজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আপনাকে লিখে দিতেছি, ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমার জমিগুলো নষ্ট হয়ে যায় আর সবার অনেকের জমি ভালো হয়, এই কারণে তো আমি এই সমস্যা করতে। ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে আমি লিখে দিছি, জৈব সার ব্যবহার করবেন, ভালো মানের বীজটা নিবেন, ঠিক আছে? আর ডেইলি একটু করে পানি দিবেন, যত্ন করবেন। আর আশেপাশে যারা আছে আপনার তাদেরকে এই পরামর্শটা দিবেন, আর এই কৃষি কেন্দ্রে আইসা পরামর্শ নিয়ে যেতে বলবেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে? ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।